হয় প্রতিদিন তোলা, না হলে মাসে মাসে তোলা, দিতে না পারলেই মারধর। উত্তর 24 পরগনার পলতায় চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বিরুদ্ধে। মুখ খুলতে নারাজ কাউন্সিলর। কাউন্সিলর প্রসন্ন সরকার আমাদের পাড়ায় ছেলেদের টাকায় চলে। স্টেশন লাগোয়া দোকান এবং ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি। অভিযোগ উত্তর 24 পরগনার পলতায়। অভিযোগ দিনের পর দিন ধরে তোলাবাজি চালাচ্ছেন হাফিজুল গাজী এবং তার দলবল। কারো থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে 50 থেকে 100 টাকা করে, কারো থেকে আবার মাসে মাসে তোলা, টাকা না দিলেই মারধর। অভিযোগ সম্প্রতি এক দোকানদার তোলা দিতে পারেননি বলে তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমার মাথায় মেরেছে, ঘর থেকে টেনে নিয়ে মারছিল, বাঁশ দিয়ে ওকে মারতে গেছিল, সেই বাঁশটা আমি ধরতে গেছি, সেই বাঁশটা দিয়ে আমাকে মেরেছে। সব সময় আমাদের কাউন্সিলর ওদের কথা শোনে। স্থানীয়দের অভিযোগ তোলাবাজি এবং অত্যাচারের নেতৃত্বে হাফিজুল গাজী, যিনি উত্তর বারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের ঘনিষ্ঠ বলে দাবি। কাউন্সিলর প্রসন্ন সরকার আমাদের পাড়ায় ছেলেদের টাকায় চলে। এই নিয়ে কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, যারা তৃণমূল করি আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। কোনো গুন্ডামি এই ধরনের কোনো কিছু নেই। হাফিজুল গাজী সহ কয়েকজনের বিরুদ্ধে পলতার নোয়াপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। উত্তর 24 পরগনার পলতা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। এবার একটা অমানবিক ছবি আপনাদের দেখাবো। বাবার HIV হওয়ায় ছেলের স্কুল বন্ধ। বসিরহাটের ICDS এ কুসংস্কারের অন্ধকার। 4 বছরের শিশুকে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার নিদান। কার বিরুদ্ধে এই অভিযোগ? আরো বিস্তারিত জানবো। অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, দেখো জুনলা, এই যে বসিরহাটের একটি জায়গায়, সেখানে বাবা HIV রোগে আক্রান্ত হয়েছে, সেই কারণে তার 4 বছরের শিশু সন্তানকে ICDS স্কুল থেকে বের করার নিদান দিলেন সেই স্কুলের দিদিমণি। এমনটাই অভিযোগ সেই পরিবারের। এবং এই যে ICDS সেন্টারের থেকে যে স্কুল থেকে যে তার বাচ্চাটাকে বের করে দেওয়া হলো, সেই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় সেই দিদিমণিকে, তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেন। এই যে ব্যক্তি এই সঙ্গে থাকো অনুপম। এই বাচ্চাটি কি বলছে আমরা শোনাবো। স্কুলে ঢুকতে দেয়নি, শিশু বলছে ওকে স্কুলে ঢুকতে দেয়নি। অনুপম, অন্যান্য অভিভাবকরা যারা রয়েছেন তারা কি বলছেন, এবং যে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তিনি বা কি বলছেন? দেখো জুনলা, এই যে ভদ্রলোক HIV-তে আক্রান্ত, তিনি এই HIV রোগের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দিলে তিনি এখন একটি বেশ সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং তার পরিবার রীতিমতো তাদের ছেলেকে নিয়ে, তার অসুস্থ রোগীকে নিয়ে যেমন চিন্তিত, পাশাপাশি এই তার সন্তান, 4 বছরের সন্তানকে স্কুল থেকে বের করে দিয়েছে, সেই জন্য রীতিমতো তার এই বাচ্চাটির মা এবং তার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে। তাহলে কি তার বাচ্চাটা তাহলে কি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না? এমনটাই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে এখনো এই বসিরহাটের এইসব গ্রামের মানুষ এবং শিক্ষকরা। ধন্যবাদ। আমার সামনে নষ্ট হয়ে গেছে, যাবে। আমি আমার ছেলেকে স্কুল নিয়ে গেছি, তার দিদিমণি ঢুকতে দেয়নি স্কুলে। বললো কিনা ওর বাবার এরকম অবস্থা, হসপিটালে ভর্তি, তাই চাই তোমার ছেলে স্কুলে যেন না আসে। তারপরে আবার তার পরের দিন নিয়ে গিয়েছিলাম, তাও ঢুকতে দেয়নি। আমি চাই আমার বাচ্চা যেন স্কুলে যায়, সবার সাথে যেন একই সাথে পড়ে। আমি তো বারণ করিনি, তো এটা পুরো মিথ্যে অ্যাপ্লিকেশন দিয়েছে ওরা। আমি স্কুল করেছি, বাচ্চাকে নিয়ে আমাদের সাবমিট করতে গেলে ফটো তোলা আছে, এখানে মিস্ত্রিরা কাজ করছিল, আশেপাশে সবাই জানে যে আমি ওকে আর কি আসতেও বারণ করিনি, স্কুলতে তাড়িয়েও দেয়নি, আমার স্কুলে পড়াশোনা করেছে, খাবার নিয়েছে, সবই করেছে। আমি কোনো রকম অন্যায় করিনি, এতে ওটা পূর্ণ ছবি না। বান্ডবেশ্বরে পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা। হাওড়ায় একাধিক খাল সংস্কার, আর জলপাইগুড়িতে তৈরি হচ্ছে পাকা রাস্তা আর ড্রেন।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার দুর্গাপুর ফরিদপুরের গৌড়বাজার এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। মঙ্গলবার থেকে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। 1.5 কোটি টাকা খরচে তৈরি হবে 2 কিলোমিটার পাকা রাস্তা। আমরা সত্যিকারে বুঝি খুবই খুশি। রাস্তা কিছুটা খারাপ ছিল, আমরা বলে এসেছিলাম রাস্তাঘাট, জল, কল সমস্ত কিছু বিধায়ক মহাশয় নতুন ভাবে সাজিয়ে দিয়েছেন। এর আগে 4টে রাস্তা উদ্বোধন করে গেছি, পঞ্চম রাস্তা এবারে উদ্বোধন করা আমাদের। প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার রাস্তা 1,39 লক্ষ টাকা খরচে জেলা পরিষদ তৈরি করবে। সেই রাস্তার আজকে আমরা শিলান্যাস করলাম। হাওড়ায় একাধিক খালের সংস্কার, প্রায় 2 কোটি টাকা খরচ করে খাল সংস্কার। আমতার 13টি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি খাল। এই খালগুলি সংস্কার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটার খাল সংস্কার। আগে পাম্পে কত দূর থেকে জল নিয়ে আসে, 2-3টা মেশিন বাড়াতে হতো, তারপর জল আসতো, জমিতে পড়তো। এখন তো সামনেই জল চলে আসছে, খুব সুবিধা হচ্ছে একদম। এগ্রি ইরিগেশন দপ্তরের মাধ্যমে আমরা প্রায় 12 কিলোমিটার নতুন খাল সংস্কার করার কাজ শুরু করেছি এবং হাজার হাজার চাষি উপকৃত হবে। জলপাইগুড়িতে 24 লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে পাকা রাস্তা, ড্রেন। বুধবার থেকে কাজ শুরু। রাজগঞ্জের বিন্নাগুড়ির মহামায়া কলোনিতে তৈরি হচ্ছে 1.5 কিলোমিটার পাকা রাস্তা। শাহুডাঙ্গিতে তৈরি করা হচ্ছে ড্রেন। এই এলাকার দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা লাগে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমাদের শিলান্যাস করা হলো। প্রায় 2 কিলোমিটার একটা বিরাট ড্রেন হবে, প্রত্যেকে খুশি। নিউজ 8। সুপ্রিম নির্দেশেও এসআইআর গড়িমসি। এসআইআর বিচারে বিচারক নিয়োগের সুপ্রিম নির্দেশ। 4 দিন পরেও শুরু হয়নি নথি যাচাই। কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। 28 তারিখের তালিকা নিয়ে সংশয় মমতার। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট। সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক।
পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়, তো বরাবর দেখে যাচ্ছি আমরা। কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা। ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর। হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। সুপ্রিম নির্দেশও এসআইআর গড়িমসি। এসআইআর বিচারে বিচারক নিয়োগের সুপ্রিম নির্দেশ। 4 দিন পরেও শুরু হয়নি নথি যাচাই। কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। 28 তারিখের তালিকা নিয়ে সংশয় মমতার। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী, আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট। সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, সে বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক।
পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়, তো বরাবর দেখে যাচ্ছি আমরা। কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে, তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা। ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর। হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে।